আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে চায়নায় তৈরি লোহার চেন, আমেরিকায় তৈরি লোহার চেন এবং বাংলাদেশের তৈরি লোহার চেন রেখে চাপ দেওয়া হবে? তখন কোন চেনটি সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে? আর বন্ধুরা, তখন কি হবে যখন ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে অনেকগুলো মাছি দিয়ে দেওয়া হবে? তখন কি সেই মাছিগুলো মরে যাবে নাকি অন্য কিছু হবে? সবকিছু জানার জন্য পুরো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ফ্লাইং 100 পেপার প্লেন। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে নেওয়া হয় এমনই কাগজের তৈরি 100টি প্লেন। এই প্লেনগুলোকে উড়ানো হবে, কিন্তু এভাবে ঢিল দিয়ে নয়, একেবারে আকাশের উপর থেকে। তো সেটা করার জন্য নেওয়া হয় একটি ড্রোন, যে ড্রোনের নিচে এভাবে করেই প্লেনগুলোকে আটকে দেওয়া হয়। এরপর ড্রোনটিকে ফ্লাই করে উপরে নিয়ে যাওয়া হয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে প্লেনগুলো এই ড্রোনের সাথে ঝুলছিল। এরপর যখন অনেক উপরে নিয়ে বাটনে টিপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে প্লেনগুলো কাগজ সহকারে পড়ে যাচ্ছিল, তবে প্লেনগুলো বাইরে ছিটকে পড়ছিল না। তো এরপরে আবার সেই প্লেনগুলোকে ড্রোনের মধ্যে ভালোভাবে বেঁধে উপরে নিয়ে যাওয়া হয়। এরপর যখন আবার সেই বাটনটিকে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন রং বেরঙের রঙিন প্লেনগুলো কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যেটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। পুরো আকাশটাই যেন কাগজের প্লেন দিয়ে ভরে গিয়েছিল। আর কিছু কিছু প্লেন তো অনেকক্ষণ পর্যন্ত আকাশে উঠছিলই। তো বন্ধুরা, কারা কারা এই প্লেনগুলো বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। নাম্বার 4, উইল দ্য কয়েন ক্র্যাক অর মেল্ট? তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে হাইড্রোলিক প্রেসের নিচে অনেকগুলো কয়েন রেখে চাপ দেওয়া হয়। আর চাপ দেওয়ার পর বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন কয়েনগুলো কেমন একেবারে চ্যাপ্টা হয়ে গিয়েছিল, এবং কিছু কয়েন তো একটির সাথে আরেকটি লেগে গিয়েছিল। তো বন্ধুরা, এরপরে আরো কিছু কয়েন নিয়ে লিকুইড নাইট্রোজেনের মধ্যে চুবিয়ে অনেকক্ষণ রাখা হয়, যাতে কয়েনগুলো একেবারে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। এরপর যখন কয়েনগুলো ঠান্ডা হয়ে যায়, তখন সেগুলোকেও হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়। আর এরপরে বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন এবারও কয়েনগুলো একেবারে চ্যাপ্টা হয়ে যায়। তবে ভিন্ন কিছু লক্ষ্য করা যায় যে কয়েনগুলো পূর্বে ফেটে যায়নি, তবে এবার প্রত্যেকটি কয়েনই একেবারে ফেটে গিয়েছিল, কারণ কয়েনগুলো লিকুইড নাইট্রোজেনের কারণে শক্ত হয়ে গিয়েছিল। নাম্বার 3, বিগেস্ট হোমমেড হট এয়ার বেলুন। তো বন্ধুরা, পূর্বের এক্সপেরিমেন্টে আপনারা তো দেখেছেন কিভাবে একটি হট এয়ার বেলুনকে ফুলানো হয়। তবে এই ফুটেজে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হট এয়ার বেলুনটি পুরোপুরি একেবারে হোমমেড ভাবে তৈরি করা হয়েছে। আপনারা হয়তোবা নিউ ইয়ারের সময় ছোট ছোট এমন ফানুস অথবা প্যারাশুট এভাবে আগুন জ্বালিয়ে উড়িয়েছেন। তবে চীনের কিছু লোক এমন বড় একটি প্যারাশুট অর্থাৎ ফানুস তৈরি করে, এরপরে সেই ছোট ফানুসের মতোই সেই বড় ফানুসের নিচে আগুন ধরিয়ে দেয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আগুন ধরার কিছুক্ষণ পরেই ফানুসটি আকাশে উঠতে থাকে এবং অনেক উপরে চলে যায়। জানি না এটা পুড়ে গিয়ে কার মাথায় গিয়ে পড়বে। নাম্বার 2, ক্যান ফ্লাইস ফ্লাই ইন এ ভ্যাকুয়াম চেম্বার? তো বন্ধুরা, ফ্লাইস অর্থ হচ্ছে মাছি। আর আপনারা হয়তোবা জানেন মাছি যখন উড়ে তখন বাতাসের সাহায্যে উড়ে, কারণ প্রত্যেকটি জিনিসেরই উড়তে বাতাসের প্রয়োজন হয়। আর আপনারা এটা হয়তোবা জানেন ভ্যাকুয়াম চেম্বারে সাধারণত বাতাস থাকে না। তখন কি হবে যখন মাছিকে ভ্যাকুয়াম চেম্বারে দিয়ে আটকে দেওয়া হবে, তখন কি বাতাস ছাড়া মাছিগুলো উড়তে পারবে? তো সেটা দেখার জন্যই কিছু মাছি ধরা হয়। এরপর সেই মাছিগুলো যাতে উড়ে না যায় সেজন্য কিছুক্ষণ সেই মাছিগুলোকে ফ্রিজে রাখা হয়, যার কারণে মাছিগুলো অজ্ঞান হয়ে যায়। এরপর সেই মাছিগুলোকে ভ্যাকুয়াম চেম্বারে রেখে আটকে দেওয়া হয়। আর কিছুক্ষণ পরেই সেই মাছিগুলোর জ্ঞান ফিরে স্বাভাবিক রূপে ফিরে আসে। এরপরে একটি চুম্বকের সাহায্যে যখন মাছিগুলোকে নাড়াচাড়া করা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম দিক দিয়ে ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে মাছিগুলো উঠতে পারছিল, এদিক থেকে ওদিকে উড়ে যাচ্ছিল। তবে এরপর যখন ভ্যাকুয়াম চেম্বারটিকে চালু করা হয় এবং ভেতর সবগুলো বাতাসকে বের করে ফেলা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছিগুলোকে যখন নাড়াচাড়া করানো হয়, তখন সেই মাছিগুলো শুধু লাফ দিতেই পারছিল, উড়ে উপরের দিকে যেতে পারছিল না, এবং উপর থেকে শুধুমাত্র নিচেই পড়ে যাচ্ছিল, উড়তে পারছিল না। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস চেন। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে চায়নায় তৈরি একটি চেন রেখে চাপ দেওয়া হয়। আর চাপ দেওয়ার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন মাত্র 4 টন চাপ সহ্য করেই সেই চেনটি ছিঁড়ে যায়। এরপরে বন্ধুরা, হাইড্রোলিক প্রেসের নিচে আমেরিকার তৈরি একটি চেন রেখে চাপ দেওয়া হয়। আর এই চেনটি অনেকটাই চাপ সহ্য করতে পারছিল, এবং আপনারা এটাও দেখতে পাচ্ছেন এই চেনটি হাইড্রোলিক প্রেসের কি অবস্থাটা এনে করেছে, অনেক জায়গা দিয়ে বেঁকিয়ে দিয়েছিল। এরপরে বন্ধুরা, হাইড্রোলিক
হাইড্রোলিক প্রেসের নিচে বাংলাদেশের তৈরি পুরনো জাহাজের একটি চেন রেখে চাপ দেওয়া হয়। তবে আপনারা দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের প্রায় পুরোপুরি শক্তি অর্থাৎ প্রায় 90 টন চাপ দেওয়ার পর সেই চেনটি ছেড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। 5টি এক্সপেরিমেন্টের মধ্যে কোন এক্সপেরিমেন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।